Hello friends, welcome to the new episode of my channel. I'm your Arpon. And yes, this is my new YouTube channel for sports lover. তোমাদের যারা যারা খেলা ভালোবাসো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে রেখো। তার কারণ খেলাধুলা নিয়ে বিভিন্ন রকম প্রেডিকশন, অ্যানালাইসিস, রিয়াকশন প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এই চ্যানেলে একের পর এক আপডেট কিন্তু দেব। তো লেটস স্টার্ট। আজকের ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা সেকেন্ড ওডিআই ম্যাচ ছিল, তোমরা প্রত্যেকেই জানো। জাস্ট এই মাত্র দেখে আমি উঠলাম এবং সেটারই রিভিউ করছি যে ম্যাচটা অ্যাকচুয়ালি কেমন হলো এবং টার্নিং পয়েন্ট কি। প্রথম ওডিআই ম্যাচটা অর্থাৎ প্রথম একদিনের ম্যাচটায় ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল, কিন্তু এই দ্বিতীয় একদিনের খেলাটা সেকেন্ড ম্যাচটাতে কিন্তু ইন্ডিয়া পরাজিত হলো সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকার কাছে এবং 4 বল হাতে রেখেই দক্ষিণ আফ্রিকা কিন্তু জিতে গেল 4 উইকেটে। ইয়েস, এবং এখানে আমি একটা কথা বলবো, কিং কোহলি, বিরাট রান মেশিন কিং কোহলি, আমাদের সবার প্রিয় খেলোয়াড়, তিনি কিন্তু সেঞ্চুরি হাঁকিয়েছেন, গত ম্যাচেও হাঁকিয়েছিলেন। গত ম্যাচে 135 রান করেছিল বিরাট কোহলি, আর এই ম্যাচে আজকের সেকেন্ড ওডিআই ম্যাচে বিরাট কোহলি 102 রান করে কিন্তু আউট হয়ে গেলেন প্যাভিলিয়নে এবং 105 রান করে আউট হয়ে গেছেন ঋতুরাজ গাইকোয়াড। এটা তার সেকেন্ড ওডিআই ম্যাচ এবং এখানেই তিনি সেঞ্চুরি হাঁকিয়ে দিলেন। মাত্র দুটো ম্যাচ খেলেই সেঞ্চুরি, ভাই ফার্স্ট সেঞ্চুরি দেখা পেয়ে গেলেন। হোয়াট আ লাকি ম্যান, হোয়াট আ লাকি চ্যাম্প অফ চেন্নাই সুপার কিংস। সিএসকে যারা সাপোর্টার রয়েছে তারা ঋতুরাজের জন্য চেয়ার আপ করবে, অবশ্যই তাকে ভালোবাসা দেবে, শুভেচ্ছা জানাবে এবং আমরা প্রত্যেকে যারা যারা ইন্ডিয়ান রয়েছে এবং ইন্ডিয়ার বাইরেও যারা যারা ইন্ডিয়ান ক্রিকেটকে ভালোবাসি তারা কিন্তু ঋতুরাজের এই দুর্দান্ত লেভেলের একটা স্মুথলি সেঞ্চুরিটাকে আমরা উদযাপন অবশ্যই করেছি। ভবিষ্যতের জন্য তার শুভেচ্ছা রইল। থার্ড ওডিআইতেও তিনি ধারাবাহিকতা বজায় রাখবেন। এই যে পজিশনটা, ঋতুরাজ গাইকোয়াডের পজিশনে কিন্তু খেলতেন শ্রেয়াস আইয়ার, তিনি চোটের জন্য বাইরে রয়েছেন, তাই জন্যই তার বদলে রিপ্লেসমেন্ট হিসেবে ঋতুরাজ গাইকোয়াডকে ইনপুট করা হয়েছে। এবারে আসছি ইন্ডিয়া কেন হেরে গেল। দুটো প্লেয়ার সেঞ্চুরি করেছেন, ঋতুরাজ প্লাস বিরাট রান মেশিন কিং কোহলি, তার সত্ত্বেও ইন্ডিয়া কেন হারলো? প্রথমত স্কোরটা আরো বেশি লম্বা হতে পারতো। দেখো রোহিত শর্মা যেভাবে শুরু করেছিলেন না, ঝোড়ো একটা ইনিংস খেলেছেন, 175 স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন, পরপর 3টে 4ও তিনি মেরেছেন একটা ওভার, ঠিক আছে। জাইসওয়াল আগের মতো খেলতে পারেনি, রোহিত শর্মাও শুরুটা ভালো করার সত্ত্বেও ইনিংসটাকে বড় করতে পারেননি। বিরাট কোহলি এবং ঋতুরাজের পার্টনারশিপটা 150 পার্টনারশিপ হয়ে গেছে এত বড়, এবং তার পরবর্তীতে কেএল রাহুলও মোটামুটি খেলেছে, 60 আপ রানের একটা ইনিংস খেলেছেন এবং মোটামুটি একটা অ্যাভারেজে 350-এর উপরে রানটা কিন্তু যায়। 358 রান, 359 রান টার্গেট দেয় ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে। এরপরে কি হলো, 350 রান মানে ওয়ানডে ক্রিকেটে মোটামুটি ভালোই, খুব ভালো নয়। যেমন ইংল্যান্ডের যে ক্রিকেটটা খেলে 22 বল ক্রিকেট, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে ইংল্যান্ড প্রায় 400-450 রান অ্যাভারেজ ওদের, ঠিক আছে। 400 রান তো হবেই এরকম একটা এখনকার দিনের প্রেক্ষাপটে। যাই হোক, ভারতে খেলা হোম ম্যাচ, ঠিক আছে, 350 প্রায় 450 রান হবে, এটা স্বাভাবিক, বাট 350 রানের মধ্যে মোটামুটি আটকে গেছে টিমটা। সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নেমেছে ভাই, শুরুতে কুইন্টন ডিককের উইকেটটা হারালেও প্রত্যেকেই রান করেছে। যেমন ওপেনার অ্যাডেন মার্গ্রাম, ঠিক আছে, তিনি সেঞ্চুরি করে দিয়েছে আজকে। 110 রানের একটা বিউটিফুল ইনিংস তিনি খেলেছেন। এছাড়া টিম্বা বাবুমা 46 রানে আউট হয়েছেন, প্রায় হাফ সেঞ্চুরি করেই ফেলছিলেন, ঠিক আছে। এছাড়া সবাই মোটামুটি বেশ ভালো খেলেছে, অ্যাভারেজে কিন্তু প্রায় প্রত্যেকেই রান করেছেন, আরো দুজন কিন্তু হাফ সেঞ্চুরিও করেছে এখানে। সুতরাং ব্রেভিস হাফ সেঞ্চুরি করেছে, তোমরা কি বলছো? চেন্নাই সুপার কিংস এর প্লেয়ার ব্রেভিস, ইয়াং প্লেয়ার, ঝোড়ো ইনিংস, ভালো খেলেছে ব্রেভিস। তো আমি একটাই কথা বলছি যে ভারতীয় বোলাররা ধারাবাহিকতা নেই কারোর। হার্ষিদ রানা আগের ম্যাচে ভালো খেলেছে, এই ম্যাচে নিষ্প্রভ। প্রসিদ্ধ কৃষ্ণ, তার কথা কি বলবো আমি? তার কথা বলতে গেলে ভাই আমার কান্না পায়। একটা ভগবানের নামের তার নাম, তাকে খারাপ কথাও বলতে পারি না সেই কারণে, কিন্তু তার ওটা বোলিং মানে কিছু জাস্ট বলার নেই। এখন সবাই বলবে যে বুমরা থাকলে ভালো হতো, ভাই কেন? বুমরা চোট পেতে পারে না? বুমরা বিশ্রাম নিতে পারে না? বুমরা তার বউয়ের সাথে হানিমুনে যেতে পারে না? বুমরার কি কোনো কাজ বাজ নেই? নিজেদেরও তো একটা পার্সোনাল টাইম বলে জিনিস আছে, বা বুমরাকে এমনি বোর্ড থেকে রেস্ট দিয়েছে, বিশ্রামে দিয়েছে, ওয়েল
বাট আর কি টিমে তাহলে মেম্বার নেই, আমরা বুমরা নির্ভর কেন হয়ে পড়বো? আজকের ইন্ডিয়া টিম তো সেই আদিকালের ইন্ডিয়া টিম না, যে ইন্ডিয়া টিমকে বলা হতো ব্যাটিং এর স্বর্গ, বোলিং ধস, বোলিংটা শ্মশান একটা কালে বলা হতো। সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের, বীরেন্দ্র সেহবাগের আমলে সেই টাইমে ব্যাটিং, ইন্ডিয়ান মানেই ব্যাটিং এর একটা রাজকীয় একটা প্রহর। সেই আদিকালে তো আমরা নেই। আমাদের বুমরাকে রেস দিচ্ছে, মোহাম্মদ শামিকে চান্স দিচ্ছে না, ঠিক আছে, নতুন নতুন ভালো পেস বোলার উঠে আসছে না। আমরা এদেরকেই ভাবছি ভীষণ কিছু ভালো, ব্যাটসম্যানরা কিন্তু জিনিসটাকে ঢাকা দিয়ে রাখছে। আমি আবারও বলছি, ইন্ডিয়ান টিমের বোলিং লাইন আপের অবস্থা খুব খারাপ, খুব করুণ একটা দশা কিন্তু এই মুহূর্তে। এদের দ্বারা কিছু হবে না। এরা দুই একটা ম্যাচ ভালো খেলবে, আমরা হই হই করে নাচবো, কিন্তু আলটিমেট এই বোলিং এর কিছু ধার নেই। কুলদীপ যাদব নিষ্প্রভ, ওয়াশিংটন সুন্দর নিষ্প্রভ, বরুণ আমাদের ওই যে বরুণকে চান্সই দেওয়া হয়নি, বরুণ চক্রবর্তীকে। ভালো ভালো প্লেয়ারকে চান্স যাদের যা নিষ্প্রভ, ঠিক আছে। তাহলে কাকে নিয়ে কি করবে তুমি? বোলিং লাইন আপে যদি এই হাল হয়, ঠিক আছে, মানে সত্যি বলছি জাস্ট কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই এখানে, ঠিক আছে। আর এই যে টিমের মধ্যে যে এই যে ব্যাপারটা, গৌতম গম্ভীর ভার্সেস বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এই যে ব্যাপারটা একটা উত্তপ্ত অবস্থা, খারাপ অবস্থা, সোশ্যাল মিডিয়া লেখালেখি একটা মানে অন্যরকম পরিবেশ। কেন এটাও বা কেন হবে? বিরাট কোহলি তো জবাব দিচ্ছেন প্রত্যেক ম্যাচে গৌতম গম্ভীরকে, কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটা না ঠিকঠাক হচ্ছে না। ইন্ডিয়া টিমের মধ্যে বোলিং লাইন আপকে আরো বেশি স্ট্রং করতে হবে, নতুনদেরকে উঠিয়ে আনতে হবে, এছাড়া কোনো কিন্তু উপায় নেই। এদের দ্বারা কিছু হবে না কিন্তু, আমি কিন্তু বারবার বলছি একটা কথা। বোলিং লাইন আপ ফার্স্ট ম্যাচ জিতে, মানে ফার্স্ট ম্যাচটা জিতেছি আমরা কি কারণে? সমস্ত কিছু ক্লিক করেছিল, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। তোর এক একটা ম্যাচে তাও কি ওরা কাছাকাছি চলে গেছিল? তোমরাই বলো না, ঠিক আছে, এমন কিছু আহামরি বিশাল কিছু এতে আমরা করিনি কিন্তু। সুতরাং যাই হোক, এটাই বলার ছিল। এখানে টার্নিং পয়েন্ট একটাই, এই ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ার কঙ্কালসার বোলিং লাইন আপ। মানে বোলিংকে যা সাউথ আফ্রিকা না নাচিয়ে ছেড়েছে, ইন্ডিয়ান বোলিংকে তছনছ করে দিয়েছে, ইন্ডিয়ান বোলিং সাইডকে বুঝিয়ে দিল যে ইন্ডিয়ান বোলিংয়ে সেই লেভেলের কিছুই নেই, সেরকম কাজ, সেরকম স্পিন অ্যাটাক, সেরকম পেস অ্যাটাক কিচ্ছু নেই এই বোলিংয়ে। সুতরাং পরের ম্যাচটা লাস্ট ওয়ানডে ম্যাচ, খুব হাড্ডাহাড্ডি হবে, যে জিতবে সে সিরিজ জয় করবে। তো যাই হোক, এটাই বলার ছিল। তোমাদের কি মনে হয় এই ম্যাচের টার্নিং পয়েন্ট কি? কোন টার্নিং পয়েন্টে সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে আজকে হারিয়ে দিল? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর নতুন চ্যানেল, ঠিক আছে, খেলাধুলা নিয়ে কথা হবে, আড্ডা হবে, প্রেডিকশন হবে, অ্যানালাইসিস হবে। তোমরা প্লিজ আমাকে যারা ভালোবাসো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।